আসসালামু আলাইকুম। 1 মিনিটে হিসাব বিজ্ঞানে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সবচেয়ে আধুনিক ও কার্যকর মেথড হচ্ছে পালস মেথড বা মুক্তা মেথড। মাত্র এই একটি শব্দ মনে রাখতে পারলেই কিন্তু হিসাব বিজ্ঞানের যে কোনো জাবেদা বা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা তোমাদের কাছে হবে পানির মতো সহজ। আমরা প্রথমেই পালস শব্দটিকে দুইটা গ্রুপে ভাগ করে নিব। প্রথম গ্রুপটা হচ্ছে আমাদের পিইএ গ্রুপ আর সেকেন্ডটা হচ্ছে আমাদের আরএলএস গ্রুপ। আমরা যারা বাংলা মিডিয়ামে আছি তাদের তো হিসাব বিজ্ঞান বাংলাতে পড়তে হয়। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই হিসাব বিজ্ঞানের যত ওয়ার্ড আছে সবগুলো বাংলা টু ইংলিশ মিনিং জেনে নিতে। প্রথমে আমাদের পারচেস হচ্ছে পি দিয়ে আমরা দুইটা শব্দ ধরে নিব, পারচেস এবং হচ্ছে ড্রয়িংস। পারচেস হচ্ছে আমাদের ক্রয় এবং ড্রয়িংস হচ্ছে আমাদের উত্তোলন। আমাদের ই দিয়ে হচ্ছে এক্সপেন্সেস অর্থাৎ খরচ বা ব্যয়সমূহ। এই গ্রুপের তিনটি হিসাব যখনই বৃদ্ধি পাবে তখনই সেটা আমরাকে ডেবিট করে দিব, আর যখনই ব্যবসায় কমে যাবে তখনই সেটাকে আমরা ক্রেডিট করে দিব। এবার আমরা সেকেন্ড গ্রুপটা দেখব, যেটা ছিল আরএলএস গ্রুপ। আর মানে হচ্ছে আমাদের রেভিনিউ অর্থাৎ আয়। এল মানে হচ্ছে আমাদের লিয়াবিলিটিস, যেটা হচ্ছে দায়। এস দিয়েও আমরা দুটো শব্দ ধরবো, সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল এবং হচ্ছে ইকুইটি। শেয়ার ক্যাপিটাল হচ্ছে শেয়ার মূলধন আর ইকুইটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। সেকেন্ড গ্রুপের এই তিনটি হিসাব যখনই বৃদ্ধি পাবে তখনই হবে ক্রেডিট, আর যখন সেটা ব্যবসায় কমে যাবে তখন সেটা হবে ডেবিট। তাহলে এই পালস মেথডটা নিজের পকেটে রাখো, হিসাব বিজ্ঞানের যে কোনো জাবেদা বা সমীকরণ তোমার নিজের কাছে এসেই ধরা দিবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমার্সের বন্ধুদের কাছে শেয়ার করে ফেলো। সো লেটস কল ইট আ ডে, সি ইউ ইন আ ফিউ।